কাকুলিদি চতুর্থবারের জন্য দাঁড়িয়েছেন। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আবার কাকুলিদিকে আমাদের কাছে পাঠিয়েছেন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাংসদ, অত্যন্ত লড়াকু মহিলা। আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভারতবর্ষের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের পক্ষ থেকে কাকুলিদিকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। সেটা উন্নাও হোক, হাথরাস হোক, মণিপুর হোক, আসামের ডিটেনশন ক্যাম্প হোক, সেখানে বলিষ্ঠভাবে কাকুলিদি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন লাঞ্ছনা, বিভিন্ন রকম পলিসির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন, লড়াই করেছেন। আর স্পিকারের অবর্তমানে তিনি সংসদকে পরিচালনাও করেছেন। তাই আমরা মনে করি সব দিক থেকে কাকুলিদি অত্যন্ত যোগ্য একজন সাংসদ। তিনি চতুর্থবারের জন্য দাঁড়িয়েছেন এবং তার জেতাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। 19-এর পর 24-এর একটা গণতন্ত্রের যে লড়াই, ঠিক কীরকম অন্যরকম আলাদা হতে চলেছে, একটু লড়াইটা আর একটু জোর কদমে হতে চলেছে। দেখুন, 19-এও পরিপ্রেক্ষিতে কিন্তু যারা কেন্দ্রীয় সরকারে ছিল তাদের এগেনস্টেই ছিল, কিন্তু শেষ মুহূর্তে একটা পুলওয়ামার মতো একটা নক্কারজনক ঘটনা, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ গাফিলতি বা হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল, সে একটা জাতীয়তাবাদী ভাবাবেগ তৈরি করে তারা নির্বাচনে জয়যুক্ত হয়েছিল। কিন্তু তারপরের 5 বছর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে আজকে ভারতবর্ষকে সাম্প্রদায়িকভাবে বিভাজিত করার চেষ্টা, ভারতবর্ষের মানুষে বিভাজন, দলিত মানুষদের ওপরে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে ডবল ইঞ্জিন সরকার যে সমস্ত স্টেটে আছে সেখানে যারা দলিতদের ওপরে অত্যাচার করা, এবং এই মুহূর্তে দেখবেন একটা সিএএ তৈরি করে ভারতবর্ষের মানুষকে নতুন করে নাগরিকত্বের একটা গাজর ঝোলানো, বা যাদের নাগরিকত্ব আছে সেই নাগরিকত্বকে নাকচ করে দেওয়ার একটা চিন্তাভাবনা, এই সমস্ত ক্ষেত্র নিয়ে সারা বছর ধরে 5টা বছর ধরেই সাধারণ মানুষ, সারা ভারতবর্ষের মানুষ আজকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে রয়েছে। বছরে 15 কোটি বেকারে 10 কোটি বেকার যুবকের চাকরি, প্রতি বছর 2 কোটি বেকার যুবকের চাকরি করে 10 বছরে 20 কোটি, তার কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা নওজওয়ানের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার কথা ছিল, সেটা ফুলফিল হয়নি। নোটবন্দি থেকে শুরু করে এই ধরনের সমস্ত কাজ আজকে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আজকে গ্যাসের দাম বাড়তে 450 টাকায় দায়িত্ব নিয়ে 1150 টাকা করে নির্বাচনের আগে একটা 200-300 টাকা তারা কমিয়ে দিয়েছে। পেট্রোল ডিজেলের দাম 60 টাকা 62 টাকা থেকে বাড়তে 100 টাকার উপরে হয়ে গিয়ে আজকে 2 টাকা তারা কমাচ্ছে। অর্থাৎ নির্বাচনের আগে তারা ভাবছে সাধারণ মানুষের কাছে এরকম আইওয়াজ করবে, কিন্তু এতে ভারতবর্ষের মানুষ এতটুকুনি তারা বিভ্রান্ত হবেন না। এবং এইবার নির্বাচনে যে ডাক তারা দিয়েছিলেন 2021-এ, আপকি বার 200 পার, বাংলার মানুষ যে কাজ করেছিল, এবারও নরেন্দ্র মোদীরা লোকসভায় 400 পারের স্বপ্ন দেখছেন। ঠিক বাংলার মতো সারা ভারতবর্ষের মানুষও তাদের মুখের ওপর জবাব দিয়ে দেবে নিশ্চয়ই। আর সকালে গার্ডেন রিচে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, উনি 5 লাখ টাকা কম্পেনসেশন অ্যানাউন্স করেছেন। তারপরে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে ইলেকশন ঘোষণা হওয়ার পর যে কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টির লোক এইভাবে কম্পেনসেশন অ্যানাউন্সমেন্ট করতে পারে না। দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট যেটা আছে সেটা তো নির্বাচন কমিশন যারা আছে তারা দেখবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানবিক, এবং তিনি বিগত দিনেও এই ধরনের যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে, একটা অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আজকে গার্ডেন রিচে কিছু মানুষ মারা গেছেন। নিশ্চিতভাবে তার তদন্ত হচ্ছে, পূর্ণাঙ্গ তদন্ত হবে। আমাদের যিনি মেয়র ফিরহাদ হাকিম আছেন এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই চোটগ্রস্ত অবস্থাতেও তিনি কিন্তু সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, এবং একটা মানবিক সরকার হিসাবে যা করার সেটা সরকারের তরফ থেকে করা হয়েছে। এখানে অযথা দেখুন, শুভেন্দু অধিকারীর সত্যি কথা বলতে মাথাটা খারাপ হয়ে গেছে। তার কারণ যে আশা স্বপ্ন নিয়ে তিনি বিজেপিতে গেছিলেন বা বিজেপি তাকে জয়েন করিয়েছিল, সেই কাঙ্ক্ষিত রেজাল্ট বিজেপিকে তিনি দিতে পারেননি। এই লোকসভা নির্বাচনটা শুভেন্দু অধিকারীর কাছে একটা অ্যাসিড টেস্ট। অর্থাৎ তিনি যদি দিতে না পারেন তাহলে এবারের মতো বিজেপির দরজাটাও তার জন্য ক্লোজ হতে চলেছে। তাই জন্য তিনি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করছেন, তাকে নানাভাবে অপমানিত করার চেষ্টা করছেন। বাংলার সাধারণ মানুষের বিভিন্ন যে পরিষেবাগুলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাওয়ার কথা ছিল সেগুলোকে আটকে রাখার একটা চক্রান্ত করছে। আগামী লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তার উপযুক্ত জবাব পাবেন।